বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি গোলাম মাওলা আপনাদের সকলকে ভালোবাসা, শুভেচ্ছা ও প্রাণ ভরে আপনাদেরকে আমি যেভাবে পাকিস্তান আমল থেকে ভালোবেসে আসছি, এখনো ভালোবাসতেছি আপনাদেরকে। আমি জানি আপনাদের ভালোবাসা যদি আমার মধ্যে থাকে, আশা করি আপনারা সবাই জোড়া মিলেতে আমার কোনো কষ্ট হবে না। কারণ বাংলাদেশে একমাত্র বন্ধন মিডিয়ায় প্রথম এসেছিল, এখনো বন্ধন মিডিয়া আছে আপনাদের সামনে। কাজে আমরা দুইটা অফিস করেছি, একটা উত্তর, একটা হলো ধানমন্ডি। ধানমন্ডি অফিস হলো লাইব্রেরি হসপিটালের দক্ষিণ পাশের বিল্ডিং, কনকর্ড আর্কেডিয়া মার্কেট, লিফটের 5 তলায় আমাদের অফিস। এখানে বন্ধন মিডিয়া বললে সবাই এক নামে চিনি। আর উত্তরা যেটা আমাদের, এটা প্রায় 42 বছর যাবৎ উত্তরাতে আমাদের 9 নম্বর সেক্টরের যে অফিসটা, এখানে আপনারা সে যখনই আসবেন তখনই অফিস খোলা পাবেন। মাস্কো প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16 দোতলায় আমাদের বন্ধন মিডিয়া অফিস। ইনশাল্লাহ সারাক্ষণ খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে, আমাদের কোনো বন্ধ নাই। শুক্র শনিবার কোনো কিছু নাই, 24 ঘন্টায় বন্ধ থাকে, খোলা থাকে আমাদের এই অফিস। শুধু ধানমন্ডির অফিসটা শুক্রবারে বন্ধ, আর 6 দিনই খোলা থাকে। শনিবারে আমাদের প্রতি শনিবারে প্রোগ্রাম হবে, আপনারা শনিবার দিন প্রোগ্রাম রাখবেন যারা সরকারি চাকরিজীবী, যারা সরকারিভাবে কাজ করেন। আর যারা সরকারি চাকরিজীবী না, বাসায় থাকেন, বাসায় মেয়েরাও বাসায় সংসার দেখাশোনা করেন, তাদের জন্য যে কোনো সময় প্রোগ্রাম করতে পারবেন। এখানে ধানমন্ডি লেভেল হসপিটালের পরে উত্তর দক্ষিণ পাশের যে কনকর্ড আর্কেডিয়া মার্কেট, এটা লিফটের 5 তলা। এখানে 3টা লিফট রয়েছে আমাদের এখানে। লিফটে উঠতে সহজ, সব সময় লিফট খোলা থাকে। একটা যাবেন আপনার সকাল 8টা থেকে বিকাল সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকবে। এই জন্য আমাদের অফিসে যেটা ঢুকে এই লিফটটা পূর্ব দিকের। তারপরে আবার যখন নাকি পশ্চিম দিকে লিফট চালু হয়, তখন 11টা থেকে বিকাল 3:30 পর্যন্ত 2টা লিফট চালু থাকে। এটা 4 তলা উঠবেন, 4 তলা ওঠার পরে একটা সিঁড়ি ওঠার পরেই বন্ধন মিডিয়া। আর যখন 4টা থেকে রাত 11টা পর্যন্ত আসবেন, তখন আমাদের যে বিল্ডিংয়ের আমাদের যে বন্ধন মিডিয়ার যে অফিসের গেটের মধ্যে আসবে, ওইটা 4টা থেকে রাত 11টা পর্যন্ত। এটা হলো পূর্ব দিকের পছন্দ, যেটা নাকি গ্রিন রোডের প্রথম মাথা, যেটা ওইখান থেকে যদি ঢোকেন তাহলে আপনারা ডাইরেক্ট সরাসরি আমার অফিসে উঠবেন, লিফটের 5 তলায় উঠবেন একসাথে। এখানে কোনো থামাথামি নাই, কোনো কিছু নাই, শুধু আমাদের এখানের জন্য এটা খোলা। কাজে আপনারা আসতে কোনো দেরি হবে না। সময় সবার জন্য ইনশাল্লাহ সুবর্ণ সুযোগ করেছি আমি। আপনারা আসবেন, সময় মতো আসবেন, কাজ করে যাবেন ইনশাল্লাহ। আমাদের 65 বছরের অভিজ্ঞতায় 47,000-এর অধিক বিবাহ সম্পন্ন করে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে বাঙালিদের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের একটাই উদ্দেশ্য, 2টি সুন্দর পরিবারকে একটি পবিত্র বন্ধনে আবদ্ধ করা। আপনার ছেলে বা মেয়ের জন্য কি একজন শিক্ষিত, ভদ্র, সুন্দর চরিত্রের জীবন সঙ্গী খুঁজছেন? তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে আজই যোগাযোগ করুন, এবং যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে ছবি জমা দিয়ে কাজ করা শুরু করে দেবেন ইনশাল্লাহ। সময় কাহার জন্য অপেক্ষা করে না, অল্প সময়ের মধ্যে কাজ করে যাওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা সবাই আমার সম্পর্কে অবগত আছে যে বন্ধন মিডিয়া মাওলা ভাই কীভাবে কাজ করে, কীভাবে বিয়া শাদী দিচ্ছি। আমি প্রথমেই বলি, যেখান থেকে ফোন আসবে সেখানে আমার বিয়া থাকবে ইনশাল্লাহ। হাজার বিয়ে আমার মাধ্যমে যেটি হয়েছে, যে দেশের থেকে ফোন দেন না কেন, যে উপজেলার থেকে ফোন দেন না কেন, যে গ্রাম থেকে ফোন দেন না কেন, ওইখানে আমার বিয়ে অবশ্যই থাকবে। এইটা কোনো মিডিয়া জোর দিয়ে বলতে পারবেন, একমাত্র বন্ধন মিডিয়া আমি বলতে পারবো। কারণ পাকিস্তান আমলে আমি 10,000 বিয়ে বিনা পয়সা দিয়েছি, কারোর থেকে 1টি টাকাও নেই, 32 টাকাও নেই। তখন আমার অজস্র টাকা ছিল। টাকার জন্য আমি কারোর কাছে হাত পাততাম না। নিজের টাকা দিয়ে ব্যয় করে আমি খরচ করে মেয়ে ছেলেকে বিয়ে দিয়েছি। অনেক যাবতীয় খরচ, বিয়ার খরচটা পর্যন্ত আমি দিয়েছি তখনকার সময়। তখন আমার এইরকম নাম ডাক ছিল। আমার বডিগার্ড ছিল 30-35 জন, 40 জন। তখন শৌখিন ছিলাম ছাত্র জীবন থেকে। আমি সেই শৌখিনতার মধ্যে আমি সবার ছেলে মেয়ের কাজ করেছি, এখনও করতেছি। সেই শৌখিনতা এখনও রয়েছে আমার, শুধু টাকাটা আগের মতো নাই। কারণ আপনাদের সেবা করতে যে আমার লাইব্রেরি ধ্বংস হয়ে গেছে, বেকারি ধ্বংস হয়ে গেছে, হোটেল ধ্বংস হয়ে গেছে, আমার যে লাইব্রেরি যে প্লেয়ার ছিল সব ধ্বংস হয়ে গেছে, কোনোটাই নাই এখন। বর্তমানে আমি আপনাদের সবাই এখনও রয়েছি। সরকারি চাকরি পেয়েছিলাম
3 মাস চাকরি করে আমি এই বিয়া শাদীর কাজের মন মানসিকতা থাকতো সবসময়, যেহেতু আমি সব ফেলে দিয়ে আমি শুধু আপনাদের সেবায় আমি ইনশাল্লাহ উঠে পড়ে নেমেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, এইভাবে যেন আপনাদের সেবা করে জানি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে আমরা ভিডিও দেখাবো শুধু বিধবা, বন্ধা, ডিভোর্সি এবং আনমেরিড আছে কিছু, সকল শ্রেণীর জন্য আমরা দেখাবো আজকে কিছু ছবি দেখাবো। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন ইনশাল্লাহ। মেয়েটা 93-তে জন্ম, বিবিএ পাস করেছেন। মেয়েটা জান্নাতুর মাওয়া, মেয়েটার নাম, ডাক নাম হইল ইসি। উত্তরাতে তার নিজের বাড়ি, এখানে স্থানীয় মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো রিটায়ার্ড মেজর। মেয়েটা 18 বছর চাকরি করেছে, রিটায়ারে এসে গেছেন। আর্মিদের মধ্যে নিয়ম আছে 18 বছরের মধ্যে 18 বছর পূর্ণ হলে সে ইচ্ছা করলে রিটায়ারে আসতে পারেন, আর ইচ্ছা করলে সে আরও 40 বছর চাকরি করতে পারেন, তার কোনো বাধা নেই। কিন্তু সে 18 বছরে রিটায়ার করে সে একটা ভালো জব পেয়েছে, এখান থেকে রিটায়ার করে সে এখন 5.5 লক্ষ টাকা বেতনই পাচ্ছেন। সে তারপরেও সে মেজর থাকাকালীন সে একটা পূর্বাঞ্চলে জলসিঁড়িতে একটা 5 কাঠা প্লট পেয়েছেন। হাইট হলো 5 ফিট 4। মেজর মাইশা মাসুদ চৌধুরী মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র মেয়েটা, খুব স্মার্ট মেয়ে। সে মেজরের থেকে 18 বছর চাকরি করে যখন রিটায়ারে আসে, সে এখন বর্তমানে বিদেশি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে পুরা অফিসের দায়িত্ব নিয়েছে। এখানে ইনচার্জ অবস্থায় সে এখন 5.5 লক্ষ টাকা বেতন পাচ্ছেন এবং পুরা অফিসটা সে নিয়ন্ত্রণ করতেছেন। আমেরিকা এবং বাংলাদেশের 2টা সাইডে সে দেখতেছে। এই মেয়েটার জন্য যদি কোনো উপযুক্ত পাত্র থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা মেজর মেয়ে, মেয়েটা কাস্টম জয়েন্ট কমিশনার। মেয়েটা 28তম বিসিএস করেছেন, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা 80-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার 2টা একটা বাচ্চা আছে, শিক্ষিত ছেলে। আপনি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, যে কোনো ভালো একটা ইউনিভার্সিটি থেকে পাশ করে থাকেন, আপনাকে সে সাদরে গ্রহণ করে নেবে, কারণ তার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। সে এখন বর্তমানে জয়েন্ট কমিশনার। আর একটা প্রমোশন হলে সে হবে ডিস্ট্রিক্ট কমিশনার হবে, তখন তার পাহাড় হয়ে যাবে টাকা পয়সা। আসুন, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এইরকম ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা 93-তে জন্ম, আদাবলি তার বাড়ি। যদি আপনি আসেন আমাদের ধানমন্ডি অফিসে যোগাযোগ করতে পারেন। মেয়েটার নাম হলো সাদিয়া তাসনিম, বিবিএ পাস করেছেন, আদাবলি তার নিজের বাড়ি। 93-তে জন্ম, বাবা হইলেন কর্নেলের থেকে সে এখন ব্রিগেডিয়ার হয়ে যাচ্ছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়ের পটি হয়েছে, তার 8তলা বাড়ি রয়েছে মেয়ের নামে। আমাদের সাথে যোগাযোগ করে যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের এখানে যোগাযোগের ব্যবস্থা করবেন। তারপরে মেয়েটা সাইমা আক্তার, 80-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2, এসএসসি পাস করেছেন। মেয়েটা বাসা হলো মনিরাবাগ অর্থাৎ হোসেন মার্কেট, হোসেন মার্কেট অর্থাৎ গুলশান 1 নম্বরের পাশেই হোসেন মার্কেট, সেখানে তার নিজের 5তলা বাড়ি। স্বামীটা মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো মুক্তা, মেয়েটার নাম, তারিখ হলো 85-তে জন্ম, উচ্চতা 5 ফিট 5। আপনার ছেলে মেয়ে আছে, তার আবৃত্ত নাই। শরীয়তপুরে তার নিজের বাড়ি। মেয়েটার স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই। বর্তমানে নরসিংদী তার বাড়ি। অনেকগুলো জমি রয়েছে তার এবং ল্যান্ড রয়েছে, জমির ল্যান্ড তার অনেক রয়েছে এবং বাড়ি রয়েছে কয়েকটা। যদি কোনো ভালো ছেলে থাকেন, ঘর জমাই যাবেন মনে করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 90-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারেন ইনশাল্লাহ। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ বন্ধন মিডিয়ার মাধ্যমে। মেয়েটার নাম হইল সিনথিয়া আলম, আর ডাক নাম হইল অরিন। মেয়েটা 90-তে জন্ম, হাইট 5 ফিট 2 ইঞ্চি হাইট। গাজীপুরে তার বাড়ি, গাজীপুরের স্থানীয় মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো তাসনিম ইফতেখার, মেয়েটার নাম গ্রিন লাইফ,
হসপিটালের পাশেই তার বাড়ি এবং ধানমন্ডিতে তার নিজের বাড়ি। তাসনিম ইফতেখার মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। অত্যন্ত সুন্দর একটা মেয়ে, সুশ্রী একটা মেয়ে। তারপরে মেয়েটা হলো সেক্টর 14 নম্বরে, তার নিজের বাড়ি রয়েছে। হুমনার মেয়ে, কুমিল্লা হুমনা তার বাড়ি। 95-তে জন্ম, 5'2" BBA পাস করেছেন, 14 নম্বর সেক্টরে তার বাড়ি। তানজিনা আক্তার মেয়েটার নাম, BBA পাস করেছেন। যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্র একটা মেয়ে। 200 বছর আগের এই জমিদার ফ্যামিলিয়ারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা টঙ্গী গাজীপুরে তার বাড়ি। 87-তে জন্ম, MA পাস করেছেন ইংলিশে। জেসমিন আক্তার মেয়েটার নাম, অত্যন্ত ভদ্র নম্র শান্তশিষ্ট একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বুয়েটের ইঞ্জিনিয়ার রুদ্রন নাহার বুবলি মেয়েটার নাম। মেয়েটা মেট্রিকে ইন্টারে ভালো রেজাল্ট করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন। তারপরে মেয়েটা 5-এ বৃত্তি পেয়েছেন, 8-এ বৃত্তি পেয়েছেন। যখন মেয়ে 5-এ পড়েন, ক্লাস 5-এ, তখন থেকে মেয়েটা হিজাব পড়তেন, মাথায় হিজাব থাকতো। তার বাবাকে বলতেন, আমি দাড়িওয়ালা ছেলে ছাড়া বিয়ে করবো না, হুজুর ছেলে লাগবে আমার জন্য। তখন মেয়েটা ইন্টারে পড়ে। তারপরে মেয়েটা বোর্ডের থেকে স্কলারশিপ নিয়ে চলে যায় ক্যানাডা যেয়ে সে ওখানে ভালোভাবে লেখাপড়া করে সে এখন তার 40 লক্ষ টাকা ইনকাম প্রতি মাসে। তার জন্য একটা ভালো ছেলের দরকার, যেহেতু মেয়ের একটু বয়স হয়ে গেছে। তার বসন্তরাতে তার 10 তলা বাড়ি নিজের নামে। বাবা তাকে একা খুশি হয়ে বাবা তাকে 10 তলা বাড়ি দিয়েছেন। আর পরিবাগে হলো তাদের অরিজিনাল বাড়ি পরিবাগে, আর দেশের বাড়ি ব্রাউনবাড়িও তাদের বিশাল সম্পত্তির মালিক। অনেক বিল্ডিং করেছেন, মসজিদ, মাদ্রাসা, তিনখানা অনেক করেছেন বাবা। কিছুদিন আগে বাবারা স্ট্রোক করে মারা যাওয়ার পরে মেয়েটা সরাসরি বাংলাদেশে ডাইরেক্ট এসে পড়ছেন। বলছে আমি আর ক্যানাডা যাব না। তখন ক্যানাডার কোম্পানি বলেছেন, ঠিক আছে, আপনি বাংলাদেশ থেকে ক্যানাডাও কাজ করবেন, বাংলাদেশেও কাজ করবেন, আপনার বেতন 30 লক্ষ টাকা। এখন সে 30 লক্ষ টাকা বেতন পাচ্ছে বাসায় বসে দোতলায়। এই যে বসন্তরাতে তার যে 10 তলা বাড়ি, দোতলায় অফিস করেছেন। ক্যানাডার সাথে তার ব্যবসা রয়েছে, সবকিছু রয়েছে। আসুন, যদি ভালো ছেলে থাকেন, বুয়েটের ইঞ্জিনিয়ারকে পছন্দ করেন, আপনি ইঞ্জিনিয়ার হলে হবে, যে কোনো ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার হন, অসুবিধা নেই, দাঁড়িয়ে থাকতে হবে। বয়স সামনের 40 হলে অসুবিধা নাই, 42 হলে অসুবিধা নাই, 45 হলে অসুবিধা নাই, সে সাধারণ গ্রহণ করে নেবে। আনমেরিড হলে ভালো কথা, আনমেরিড না হলে যদি বাচ্চা কাচ্চা না থাকে সে রাজি। আসুন, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এটা 93-তে জন্ম, হাইট হলো 5 ফিট 5, MBBS ডাক্তার। মেয়েটা উত্তরখানে নিজেদের 6 তলা বাড়ি রয়েছে। মেয়েটা যেমন সুন্দর, এমন চেহারা, এমন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ডাক্তার মেয়েকে যদি পেতে চান, বন্ধন মিডিয়াতে আসতে হবে এবং এখানে তাড়াতাড়ি সদস্য হয়ে মেয়েটাকে সংগ্রহ করে নেবেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে। তারপরে মেয়েটা হলো 83-তে জন্ম, 44 বছর মেয়েটার বয়স বর্তমানে। ফারহানা ইয়াসমিন মেয়েটার নাম। দেখলে মনে হতো মেয়েটা ইন্টারে পড়ে, তার এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, দেখলে মনে হতো ইন্টারমিডিয়েট পড়ে, অথচ তার বয়স কিন্তু 43 বছর। সিবিতে যাহা আছে সত্য আছে, কোনো মিথ্যার আশ্রয় নাই, এরা মিথ্যার কোনো আশ্রয় নিবে না। কিন্তু মেয়ে দেখলে কেউ বিশ্বাস করবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন, তাকে সাদরে গ্রহণ করতে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটারও অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্র নম্র একটা মেয়ে, নিশাদ আঞ্জুমান মেয়েটার নাম। গুলশান 2 নম্বরের বাড়ি। 87-তে জন্ম। মেয়েটা 72 ইঞ্চি মাস্টার্স পাস করেছেন। মেয়েটা বাংলাদেশে নয়, শুধু ইউরোপ কান্ট্রিতে এত সুন্দর মেয়ে আছে কিনা আমি জানি না। ইউরোপ কান্ট্রিতে এত সুন্দর মেয়ে আছে কিনা আমি জানি না, বাংলাদেশে তো নাই। বাস্তবে যে তাকে, তার রূপটা যখন বাস্তবে দেখবেন, খালি তাকে থাকবেন তার দিকে। তার স্বামীটা ছিল মেজর, উশৃঙ্খল ছিল, কথায় কথায় হাত তুলতেন, মারধর করতেন, পায়ে পা উঠাতেন। যেহেতু মেয়েটা সহ্য না করতে পেরে তাকে ডিভোর্স দিয়েছেন। কিন্তু তাকে চাকরি খান নাই, মানে হচ্ছে তার চাকরিটা খেলে তো সে চলবে কিভাবে। যে মেজর তার চাকরিটা নিয়ে সে ভালো বিবাহ করে সে সংসার করুক, তার উপরে আমি কোনো হস্তক্ষেপ করবো না, তবে আমি তার সংসার করবো না। তাইলে বুঝেন কত ভালো মেয়ে হলে তার চাকরিটা খান নাই। আর্মিতে একটা রিপোর্ট গেলে তার চাকরির সাথে সাথে চলে যায়, সে এই কাজটা করে নাই। যদি তাকে ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে সুন্দর মেয়ে যদি চান, ভালো মেয়ে যদি চান, আপনি যদি অর্থ সম্পদে আশা না করেন, আপনার অনেক অর্থ সম্পদ রয়েছে, বাড়ি গাড়ি রয়েছে, শুধু একটা মেয়ের দরকার, ভালো মেয়ে। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। এই বলে আজকের মতো আমি আর সময় নষ্ট করতে চাই না আপনাদের। আমাদের বন্ধন মিডিয়াতে আসুন এবং যারা সদস্য নেই তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের
এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমাদের ধানমন্ডি শাখা রয়েছে একটি, সেই শাখা হলো লেবেড হসপিটালের দক্ষিণ পাশের কনকর্ড আর্কিডিয়ার লিফটের 5 তলায় আমাদের ধানমন্ডির অফিস। আর উত্তরা অফিস হলো 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস। একটা হলো ঢাকা, একটা হলো উত্তরা, দুই জায়গায় আমাদের অফিস। মিডিয়া সেন্টারে দুটোটাই আমাদের অফিস, সবার জন্য সুবিধা হবে এখানে গেলে। ওইখানে ধানমন্ডির অফিসে আপনার ড্যামরা থেকে আরম্ভ করে এদিক দিয়ে আপনার ধানমন্ডি শঙ্কর থেকে আরম্ভ করে মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, ছড়াপাড়া থেকে আরম্ভ করে একদম আমাদের এই যে ধামরাই, সাভার পর্যন্ত আপনাদের এরিয়া রয়েছে। এখানে সুন্দরভাবে যাইতে পারেন। লেবেড হসপিটালে নামলেই আমাদের অফিস, ওইখানে যাবেন। আর উত্তর দিকে যারা পূর্ব দিকে যারা আছেন, এদিকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে আরম্ভ করে শ্রীপুর মাওনা থেকে আরম্ভ করে রামপুরা, বনশ্রী পর্যন্ত, মালিবাগ পর্যন্ত আপনাদের এরিয়া রয়েছে। আপনারা সুন্দরভাবে আমাদের উত্তর অফিসে আসতে পারবেন। যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে, আপনারা আসবেন। সবার জন্য আমাদের অফিস খোলা থাকবে সবসময়। আপনারা আসুন, যোগাযোগ করুন। আমি টাকার জন্য কাজ করি না, আমি চাই মনের ভালোবাসা আপনাদের থেকে ভালোবাসা নিয়ে আপনাদের অন্তঃস্থল থেকে আমি দোয়া চাচ্ছি, আর কিছুই চাই না। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।